দুর্গাপুরে অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর ওপর গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরিচিত এক তরুণীর ফাঁদে পড়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নাবালিকাকে মাদক মেশানো মদ্য পান করিয়ে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে 3 যুবক তাকে নির্যাতন করে বলে অভিযোগ পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুদবুদ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকাকে তারই এক পরিচিত তরুণী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযোগ, একটি 4 চাকার গাড়ির মধ্যে তাকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়। এরপর দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তরা নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এক টোটো চালক অসহায় অবস্থায় তাকে দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেন। শনিবার রাতে বিষয়টি জানাজানি হলে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে পুলিশ। রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেফতার। ধৃতদের মধ্যে সিমরান তামাং নামে এক তরুণীও রয়েছে, যাকে তদন্তকারীরা ঘটনার অন্যতম মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। এদিকে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞদের দল। নির্যাতিতা বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার জানিয়েছেন, ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। ধৃতদের সোমবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রত্যেকটা দিক খতিয়ে দেখে তদন্ত নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। কাল দুপুর 2:30টার সময় আমার মেয়েকে এক মহিলা সিমরান তামাং খোঁজ নিয়ে নিয়ে যায় মানে বাড়ি থেকে। তারপর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করায় এবং খাবার ড্রিঙ্কসের সঙ্গে তাকে ওষুধ দেওয়া হয় যাতে সে বেহুঁশ হয়ে যায়। তারপর 2-3 জন ছেলে মিলে তাকে গ্যাং রেপ করে। তার মধ্যে আছে রাজ মল্লিক আর হচ্ছে শেখ আজহারউদ্দিন এবং এস কে দাস, এরকম কিছু একটা নাম আছে, দাস কিছু টাইটেল, চিকু না, পুরসর বাসিন্দা আছে 2 জন এবং বুদবুদের সিমরান তামাং বুদবুদের বাসিন্দা। আমি যখন খবরটা পাই তখন রাত্রি 10:30। আমার মেয়েকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছিল। আমার মেয়ের 14 বছর বয়স। না, মেয়ে ফোন করেনি। তাকে একটি টোটোওয়ালা অসহায় দেখে তাকে টোটোতে চাপিয়ে আমার বাড়ির সামনে নামিয়ে দিল, বাইপাসের ধারে, গেট নম্বর 1-এর একটু আগে।